জীবনে আমরা যেটা ভেবে রাখি সেটা কিন্তু আমাদের সাথে কখনো হয় না। আমরা যেটা ভাবি না সেটাই হয়ে যায়। এমনটাই আজকের কিছুটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। হে হাই এভরিওয়ান, আমি মোয়া রিঙ্কু দেশো। কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলবো না, তখন বাজে গিয়ে সকাল 9টা। তো বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে। নভেম্বরের 10 তারিখ পার হতে চললো, কিন্তু এখন পর্যন্ত সূর্যের তাপের মাত্রা একটুকু পরিমাণে কমেনি। যেন মনে হচ্ছে গরমের দিনই শেষ হয়নি, ঠান্ডার দিন পড়বে কখন। আজকাল ঠান্ডাটা একটু কমই পড়ে। যাই হোক, তারপর আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। দেন আমি ব্রেকফাস্ট বলবো না, একদম লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি 11:30 নাগাদ। এখন চলো বলছি যে ঘটনাটা কি হয়েছিল। তো আমি ইসকনের সাথে 6 মাস ধরে জড়িত আছি। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কার্তিক মাস পড়লে মানে দামোদর মাসে আমি ইসকনের থেকে জপ করা মালাটা নেব। তো বলতে বলতে এদিকে মন্দিরে চলে আসলাম। তো ওখানটায় যাওয়ার পরে প্রভুজি বলল যে এখন যিনি মালাটা দেবে তিনি নাকি ঘুমিয়ে আছে। বলল যে বিকেল দিকে আসো তাহলে হয়ে যাবে। তাই না আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে রেস্ট নেওয়ার পর আবার বিকেলে 4:30 নাগাদ গিয়েছিলাম। আর তোমাদের সবার সাথে আমি একটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেহেতু আমি ইসকনের সাথে 6 মাস ধরে জড়িত আছি। আর তোমাদের বলবো যে তোমরাও একবার যদি চাও তো অবশ্যই আমাদের বরপেটা রোড জাকলিবিল পাথারে স্থাপিত ইসকন মন্দিরে একবার হলো আসতে পারো। এসে দেখো যে মনটা কতটা ভালো লাগে, কতটা শান্তি লাগে। তো আমি মন্দিরে পৌঁছিয়ে নিয়ে প্রভুকে প্রণাম করিয়ে নিয়ে ভগবানকে প্রণাম করে নিলাম। ও নদী কেন ফিরায় দিলে, আমি বড় রোষে মরি তিলে তিলে, আরো হইতে দাও। যেহেতু আমি সন্ধ্যা আরতির সময় গিয়েছিলাম, তো সবাই মিলে ওখানে সন্ধ্যা আরতি করলাম, প্রভুজি মাতাজি সবাই মিলে। আর হ্যাঁ, আজকে কিছু কারণবশত আমার জপ করা মালা নেওয়া হলো না, কিন্তু কোনো অসুবিধে নেই, আমি কালকে নিয়ে নিব। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি। দেখো বা আরেকটা ভিডিওতে। সবাইকে হরে কৃষ্ণ। তো একবার হলেও তোমরা অবশ্যই আমাদের ইসকন মন্দিরে আসো।